আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর মির্জাজাঙ্গাল নির্বাক আশ্রমে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিমবার্গ আশ্রমে সমাপ্ত হয়। র্যালি পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। কোমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অনুষ্ঠিত হয় সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশ। এছাড়াও নানা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পশ্চিম কুমড়াকাপন, লঙ্গুরপাড়, নারায়ণপুর, তিলকপুর, পাত্রখোলা, আলীনগর সহ বিভিন্ন এলাকায় কৃষ্ণ ভক্ত নরনারীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন। শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম, দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন এলাকায় পালিত হয় জন্মাষ্টমী উৎসব। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে বাংলার সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ছাড়া অন্যান্য নদ নদীতে পানি কমছে। তবে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার প্রায় ২.৫ লাখ লোক এখনও পানিবন্দী। ৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ, তামাবিল এবং জেলা সদরের সাথে রাজনগর ও কুলাউড়ার সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক সংগঠন, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সহযোগিতায় পানিবন্দী লোকজনদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে অনেক বাসাবাড়ি ও সড়ক থেকে বন্যার পানি নেমে গেছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। বন্যায় পানি কমে যাওয়ায় অনেক লোকজন তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত ৬টি উপজেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। বন্যায় আক্রান্ত হওয়া উপজেলাগুলো হল চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও বাহুবল। এসব উপজেলায় ৩০টি ইউনিয়নে প্রায় ১৮,০০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১,২০০ লোক আশ্রয় নিয়েছেন। বন্যায় হবিগঞ্জের ৬টি উপজেলার ১,৫০০ মৎস্য খামারে প্রায় ১০ কোটি টাকার মাছ ভেসে গেছে। এদিকে সিলেটের সব কয়েকটি নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে আমলশিদে, কুশিয়ারা বিপদসীমার সামান্য উপরে রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম। সরকারি বেসরকারি উভয় মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে এবং শেষ হবে ৩০ নভেম্বর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ৩ লাখ টাকা জমা দিয়ে যে কোনো প্রাক নিবন্ধিত ব্যক্তি প্রাথমিক নিবন্ধন করতে পারবে। তবে হজ প্যাকেজের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। প্রাক নিবন্ধনের জন্য ৩০,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং হজ যাত্রীর কোটা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আগামী বুধবার থেকে ঢাকা রুটে আবারও চলবে আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পারাবত এক্সপ্রেসের মেরামত কাজ সম্পূর্ণ হওয়ায় এটি পুনরায় চালু হচ্ছে। যাত্রীরা কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
খেলার খবর হাডুডু। সুনামগঞ্জের দক্ষিণ ছাতক উপজেলার জালিয়া স্কুল মাঠে হাডুডু প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে আজ নারায়ণ এন্টারপ্রাইজ সরাসরি সেটে কামরান একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে নবারুণ সংঘ বালিকান্দি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 81 এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ভোর 5টা31 এবং অস্ত যাবে সন্ধে 6টা15। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10। আল্লাহ হাফেজ।